আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য নিয়ে। তো ভাগশেষ উপপাদ্যটা কি, আমরা ফার্স্টে এটা জানবো যে রিমাইন্ডার থিওরেমটা কি জিনিস। সেটা হলো এফ অফ এক্সকে, অর্থাৎ কোনো একটা ফাংশন এফ অফ এক্সকে এক্স মাইনাস এ ধারা ভাগ করলে ভাগ করলে ভাগশেষ এফ অফ এ হয়। যেমন দেখো, আমাদের কোনো একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়ালস টু 6x² মাইনাস 7x প্লাস 5, রাইট? তো এটাকে আমরা ভাগ করতে চাই এক্স মাইনাস 1 দ্বারা, ঠিক আছে? তো আসো ভাগের সিস্টেমে আমরা একটু সাজাই। তাহলে আমরা পাচ্ছি 6x² মাইনাস 7x প্লাস 5, ওকে। অ্যান্ড দেন দেখো, আমরা ফার্স্ট টার্মটা মিলানোর চেষ্টা করব। এখানে ফার্স্ট টার্ম আছে 6x², তো দেখবো এক্স এর সাথে কত গুণ করলে 6x² হয়। ডেফিনেটলি 6x এর সাথে এক্স গুণ করলে হবে 6x², হ্যাঁ। অ্যান্ড দেন এই 6x দ্বারা এই -1কে গুণ করতে হবে, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস। 6x দ্বারা 1কে গুণ করলে ডেফিনেটলি 6x। অ্যান্ড দেন আমরা এখানে বিয়োগ করে ফেলবো, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 6x² থেকে 6x² বাদ হয়ে যাবে। 7x থেকে -7x থেকে যদি প্লাস 6x চলে যায় থাকবে -x, দেন উপর থেকে নামাবো 5, হ্যাঁ, ওকে। এবার আমরা আবারও ফার্স্ট টার্ম মিলানোর চেষ্টা করবো। এখানে আছে -x ফার্স্ট টার্মে, তো x এর সাথে কত গুণ করলে -x হবে? ডেফিনেটলি -1 এর সাথে x গুণ করলে -x হবে, রাইট? অ্যান্ড দেন এই -1 দ্বারা আবার এই -1কে গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস। 1 দ্বারা 1কে গুণ করলে অ্যাকচুয়ালি 1, দেন এখানে আবার চেঞ্জ চিহ্ন, দেন 5 থেকে 1 চলে গেলে অ্যাকচুয়ালি 4। তো দেখো, অর্থাৎ x-1 দ্বারা এই রাশিটাকে যখন আমরা ভাগ করছি, আমাদের যেহেতু অবশিষ্ট রয়ে যাচ্ছে, অর্থাৎ এটা দ্বারা এটাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। দ্যাটস ওয়াই এই রাশিটা, অর্থাৎ x-1টা এই রাশিটার একটা উৎপাদক হতে পারে না। উৎপাদক হতে হলে বা গুণনীয়ক হতে হলে অবশ্যই এটাকে নিঃশেষে বিভাজ্য হতে হবে, অর্থাৎ ভাগশেষ 0 হতে হবে। দ্যাটস ওয়াই এখানে দেখো আমাদের রয়ে যাচ্ছে কি, অ্যাকচুয়ালি 4 অবশিষ্ট রয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে এটাকে সাজিয়ে লিখতে পারি যে 6x² মাইনাস 7x প্লাস 5 ইজ ইকুয়ালস, লিখতে পারি এই যে এই রাশিটা x-1 ইন্টু, দেন এটা লিখতে পারি 6x-1 যোগ লিখতে পারি 4। এখন কেন এটা লিখতে পারি একটু খেয়াল করলে দেখবা, আমরা যদি 2 দ্বারা 9কে ভাগ করি তাহলে কত হয়? 2 এর সাথে কত গুণ করলে 9 বা 9 এর কাছাকাছি হয়? অবশ্যই 4 গুণ করলে, 4 দ্বিগুণা 8, বাকি থাকে 1, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের অবশিষ্ট 1 রয়ে যাচ্ছে। তো আমরা এখানে এই সংখ্যাটা পাইছি, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ভাজক, ঠিক আছে? আর এটার নাম হচ্ছে আমাদের ভাজ্য, এটা হচ্ছে আমাদের ভাগফল, ঠিক আছে? ভাগফল। আর এটা হচ্ছে আমাদের ভাগশেষ, ঠিক আছে? অর্থাৎ আমি যতটা ভাগ করতে চাচ্ছি সেটা হচ্ছে ভাজক, যাকে ভাগ করব সে হচ্ছে ভাজ্য, এবং ভাগ করার পরে প্রতি ভাগে যেই যত করে পড়বে সেটা হচ্ছে ভাগফল, এবং ভাগ করার শেষে অবশিষ্ট যা রয়ে যাবে সেটা থাকবে, সেটা হবে ভাগশেষ, ঠিক আছে? তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি 9 ইজ ইকুয়ালস এই যে ভাজক এবং ভাগফলের গুণফল। তাহলে 2 দ্বারা 4কে গুণ করলে কত হয়? 4 দ্বিগুণা 8, যেহেতু এখানে 9 আছে, 9 সমান করার জন্য অবশ্যই আরও 1 যোগ করতে হবে। এই যে আমাদের ভাগশেষ সেই 1 আছে, দেখো 9 সমান হয়েছে। দ্যাটস এই সিস্টেম থেকে বা এই সূত্র থেকে আমরা এটা লিখছি। আচ্ছা, এটাকে একটা জেনারেল ফর্মুলায় নিয়ে আসতে, জাস্ট সেখান থেকে আমরা ভাগশেষ উপপাদ্যটা ব্যাখ্যা করতে চাই। তো এইটাকে আমরা জেনারেল ফর্মুলা আনতে চাইলে এই ফাংশনটাকে এফ অফ এক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। যেহেতু এই ফাংশনে চলক হচ্ছে এক্স, তাই এক্সের একটা ফাংশন আকারে রিপ্লেস করলাম। অ্যান্ড দেন এখানে এই রাশিটাকে আমরা এক্স মাইনাস এ দ্বারা রিপ্লেস করতে চাই। এই যে ধ্রুবকের জায়গায় জাস্ট আমরা এ আনতে চাই। কেন এ আনতে চাই? তার কারণ হলো আমরা এই ধ্রুবকটাকেই ব্যাখ্যা করতে চাই ভাগশেষের মাধ্যমে, ঠিক আছে? এই ধ্রুবকটা আমাদের
যে কোনো সংখ্যা হইতে পারে, অর্থাৎ x মাইনাস 1 2 3 4 5 6 যে কোনো সংখ্যা হতে পারে, অর্থাৎ x মাইনাস 2 দ্বারাও এটাকে ভাগ করতে পারি, x মাইনাস 3 দ্বারাও এটাকে ভাগ করতে পারি, x প্লাস 2 দ্বারা ভাগ করতে পারি, x প্লাস 4 দ্বারা ভাগ করতে পারি, এনি নাম্বার। তার কারণ হচ্ছে a ইজ এলিমেন্ট অফ আর, এখানে চলকটাও কিন্তু আমাদের আর, দুইটাই কিন্তু আমাদের বাস্তব সংখ্যা, ঠিক আছে। তো আমরা এইটাকে একটা ফাংশন ধরে নিই এক্সের, যেহেতু চলক আছে এই ফাংশনে এক্স, দেন এখানে আমরা এই ধ্রুবক যেটা থাকে সেটাকে আর ধরে নিই, ঠিক আছে। অ্যান্ড দেন এখান থেকে আমরা যেহেতু এটা জেনারেলাইজড ধরে নিছি, তো এখান থেকে আমরা ব্যাখ্যা করতে চাই। তো দেখো এখানে যেহেতু এর সকল মানের জন্য এটা সত্য, তো আমরা চলকের মান আমরা এ নিই, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে বাকশেষ বের করা, তো বাকশেষ হচ্ছে কোনটা, ডেফিনেটলি বাকশেষ হচ্ছে এইটা। আর বের করার জন্য তোমাকে ডেফিনেটলি এই টার্মটাকে ব্যানিশ করতে হবে, আর এই টার্মটাকে ব্যানিশ করা মানে এইটার ভ্যালুটা জিরো করে ফেলা, আর এটার ভ্যালুটা জিরো করার জন্য তোমাকে অবশ্যই এখানে এক্সের ভ্যালুটা এ নিতে হবে। এ নিলে এ থেকে কমে গেলে জিরো, জিরোকে এটা দ্বারা গুণ করলে কী পাইবা, অ্যাকচুয়ালি জিরো, আর জিরোর সঙ্গে আর যোগ করলে ডেফিনেটলি পাইবা আর, যেটা কিনা তোমাদের ভাগশেষ। দ্যাটস ওয়াই আমরা এখানে এক্সের রিপ্লেসমেন্ট কাকে বসাবো, একে বসাবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে পাবো এ মাইনাস এ ইন্টু এইচ অফ এক্স, সরি এইচ অফ এ, এক্সটা এ হয়ে যাবে প্লাস আর, দেন এখান থেকে এ মাইনাস এ এটা হয়ে যাবে জিরো, এই জিরো দ্বারা এইচকে গুণ করলে অ্যাকচুয়ালি আমি পাচ্ছি এফ অফ এ ইকুয়ালস টু, তাহলে এটা ভ্যালু পাচ্ছি জিরো, জিরোর সাথে আর যোগ করলে অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি আর। দেখো আমাদের যখন আমরা এফ অফ এ বসাইছি ফাংশনে, তখন পাইছি কার সমান, আর এর সমান, যেটা কিনা আমাদের ছিল ভাগশেষ। এখন আমরা যদি একটু ফাংশনটার দিকে তাকাই, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এ ইন্টু এইচ অফ এক্স প্লাস আর। তো আমরা কি করলাম, এই এফ অফ এক্স যে ফাংশনটা ছিল তাকে যখন আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছি তখন ভাগশেষ পাইছি আর। সিমিলারলি যখন আমরা এক্সকে এ দ্বারা রিপ্লেস করলাম, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ নিলাম, তখনও আমরা ভাগশেষ পাইলাম আর। তো অ্যাকচুয়ালি যখন এক্সকে এ দ্বারা রিপ্লেস করছি তখন আমাদের ভাগশেষ আর পাওয়ার জন্য কি করা লাগছে, অ্যাকচুয়ালি যে রাশিটা দ্বারা আমরা মূল ফাংশনকে ভাগ করছি সেই রাশিটার ভ্যালুটাকে অ্যাকচুয়ালি কি করা লাগছে, জিরো করা লাগছে, ঠিক আছে। অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ নিছি, তো যেহেতু এক্সকে রিপ্লেস করছি এ দ্বারা, তো আমরা এরকম করছি এটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে এক্স মাইনাস এ ইকুয়ালস টু কত, জিরো। তার মানে এখান থেকে আমরা এক্স ইকুয়ালস টু এ পেয়ে গেছি, এবং এ কে যখন ফাংশনে ইনপুট দিছি আমাদের ভাগশেষ আমরা পেয়ে গেছি। তো বেসিক্যালি আমরা যেই রাশিটা দ্বারা কোনো একটা ফাংশনকে ভাগ করব, ভাগশেষ পাওয়ার জন্য যেই রাশি দ্বারা ভাগ করব তাকে জিরো ধরে এক্সের ভ্যালুটা বের করে সেটা ফাংশনে ইনপুট দিলে আমরা ভাগশেষটা সহজে পেয়ে যাব। যেমন এখানে আমাদের এই ফাংশনে এফ অফ এক্স ইকুয়ালস টু 6x স্কোয়ার মাইনাস 7x ইকুয়ালস টু 5, তো এটাকে আমরা যে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে যেই ভাগশেষ পাবো, অ্যাকচুয়ালি এই এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করবো, তো এইটাকে জিরো করে আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা বের করে ফাংশনে ইনপুট দিলে সেই একই ভাগশেষ পাবো। তো অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু 1। এবার সুতরাং ফাংশনে এক্সের ভ্যালু যেহেতু 1 আসছে, এবার ফাংশনে এক্সের ভ্যালু 1 ইনপুট দিব, তাহলে আসবে 6 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 1, দেখো যেখানে যেখানে এক্স আছে ফাংশনে সেখানে সেখানে 1 বসে দিচ্ছি, প্লাস 5 ইকুয়ালস টু 1কে স্কোয়ার করলে 1, 1-এর সাথে 6 গুণ করলে 6, মাইনাস 7-এর সাথে 1 গুণ করলে 7, প্লাস 5 ইকুয়ালস টু, দেখো 6 আর 5 যোগ করলে 11, 11 থেকে 7 কমে গেলে অ্যাকচুয়ালি 4 থাকবে। তো দেখো আগে আমরা যখন ভাগ করছি ভাগশেষ পাইছি 4, এখন আমাদের ভাগশেষ হচ্ছে 4। তো আমাদের দেখা যাচ্ছে এইটা হচ্ছে ইজি ওয়ে, আমরা ইজিতে ভাগশেষটা বের করতে পারি। আর আমরা ইজিলি চাইলে ভাগশেষটা আমরা এইভাবে বের করতে পারি। জাস্ট আমাদের কাজ থাকবে কি, যেই রাশিটা দ্বারা আমরা কোনো একটা ফাংশনকে ভাগ করব সেইটাকে কি করব, সেই রাশিটাকে অ্যাকচুয়ালি জিরো ধরে নিব, জিরো ধরে সেখান থেকে এক্সের ভ্যালুটা বা চলকের ভ্যালুটা বের করে মূল ফাংশনে ইনপুট দিলে আমাদের অ্যাকচুয়ালি ভাগশেষটা চলে আসবে। তো আমরা এখন আলোচনা করব অ্যাকচুয়ালি উৎপাদক উপপাদ্য নিয়ে। উৎপাদক উপপাদ্য নিয়ে, ঠিক আছে। তো উৎপাদক উপপাদ্যটা কি, এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি, কেবল যদি এফ অফ এ ইকুয়ালস টু 0 হয়। দেখো এফ অফ এটা আমাদের ভাগশেষ উপপাদ্যে কী ছিল, অ্যাকচুয়ালি ভাগশেষ।
তো বাক্সের যদি জিরো হয়ে যায় অর্থাৎ বাক্সের যদি নাই থাকে তাহলে তো ডেফিনেটলি এটা দ্বারা এই এফ অফ এক্সকে ভাগ করলে ডেফিনেটলি এই রাশিটা এটার একটা উৎপাদক হবে। যেমন দেখো এখানে যদি আমাদের এরকম থাকে 6x² মাইনাস 7x প্লাস 1 যদি থাকে এবং এটাকে যদি ভাগ করতে হয় x মাইনাস 1 দ্বারা, ঠিক আছে, তাহলে এটা কি একটা উৎপাদক হবে কিনা। তো এখন দেখো তুমি এটা এইভাবে বের করতে পারো যে x মাইনাস 1 তো তাকে ভাগ করে সেটা দ্বারা ভাগ করে দাও 6x² মাইনাস 7x প্লাস 1, ধরো এটা এফ অফ এক্স এর একটা ফাংশন। তো আমরা এখান থেকে এটাকে ভাগ করলে কত পাচ্ছি, ভাগ করলে ডেফিনেটলি এখান থেকে যেটা পাচ্ছি সেটা হবে, এখান থেকে ভাগ করো ফার্স্ট টার্ম মিলাও 6x² দেন এখান থেকে পাচ্ছি মাইনাস 6x, দেন এখান থেকে থাকতেছে কত, এখান থেকে থাকতেছে মাইনাস x প্লাস 1, দেন এখানে আবার হচ্ছে যে এখান থেকে তুমি মাইনাস 1 নাও, মাইনাস 1 দ্বারা এটাকে গুণ করলে অ্যাকচুয়ালি মাইনাস x প্লাস 1, দ্যাটস ওয়াই বাক্সেসটা থাকতেছে আমাদের কত 0, ঠিক আছে। তো এইটা দ্বারা যেহেতু ভাগ করলে বাক্সে 0 আসতেছে ডেফিনেটলি এইটা হচ্ছে এই রাশির একটা উৎপাদক। তো এখানে তুমি একটু খেয়াল করো যে এই রাশিটা দ্বারা ভাগ করছি, আমরা যদি ভাগ না করে শুধু x এর ভ্যালুটা অর্থাৎ x থেকে যেটা বাদ দিছি বা যে ধ্রুবকটা বাদ দিছি সেই ধ্রুবকটা যদি আমরা x এর ভ্যালু বসাইতাম তাহলে আমাদের ফাংশনের এই ভ্যালুটা 0 আসতো। দেখো যে f অফ 1 বাদ দিছি তো x থেকে, তাহলে f অফ 1 নাও, তাহলে 1 নিলে এখানে কি পাচ্ছ 6 × 1² মাইনাস 7 × 1 প্লাস 1, অ্যাকচুয়ালি তো এখান থেকে পাচ্ছি 6 1 কি স্কোয়ার করলে তো 1ই মাইনাস 7 প্লাস 1, তো প্লাস 1 আর প্লাস 6 যোগ করলে হচ্ছে প্লাস 7 থেকে যদি 7 চলে যায় অ্যাকচুয়ালি থাকবে 0। তো ডেফিনেটলি দেখো যেই মানটা x এর যেই মানটার জন্য f অফ x এর মানটা 0 আসবে ডেফিনেটলি x মাইনাস ওইটাই হবে ওই যেই রাশিকে ভাগ করা হয়েছে বা যেই রাশিতে বসানো হয়েছে ফাংশনে x চলকের মানটা সেইটার একটা উৎপাদক। দ্যাটস ওয়াই আমরা লিখছি x মাইনাস f অফ x এর একটি উৎপাদক হবে কেবল যদি f অফ a ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ বাক্সেসটা ডেফিনেটলি উৎপাদক হওয়ার জন্য অবশ্যই বাক্সেসটা কি হতে হবে 0 হতে হবে। বন্ধুরা আমরা এখন উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। তো এই উৎপাদক উপপাদ্যকে যে কোনো বহুপদী রাশিকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য একটা জেনারেল রুল বা জেনারেল ফর্মুলা বলতে পারি। তার কারণ হলো যে কোনো বহুপদী রাশিকে এই উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, যদিও এটা একটু লেন্দি প্রসেস, ঠিক আছে। তো আমরা সবগুলো রাশিকে এই উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব না, তবে কিছু কিছু রাশি আছে এই উৎপাদক উপপাদ্য ছাড়া আর অন্যভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, ঠিক আছে। তো ঠিক সেরকমই আমরা একটা বীজগাণিতিক রাশি নিয়েছি, দেখো x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। তো আমরা চাচ্ছি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কিভাবে, উৎপাদক উপপাদ্যের সাহায্যে। তো ফার্স্টে আমরা এই যে বীজগাণিতিক রাশিটাকে একটা ফাংশন ধরে নিব, মনে করি যেহেতু এখানে x চলকের বীজগাণিতিক রাশি তাহলে আমরা ধরবো f অফ x, অর্থাৎ x এর একটা ফাংশন x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। এখন আমাদের টার্গেট হচ্ছে যে x এর এমন ভ্যালু এখানে ইনপুট দেওয়া যার জন্য এই টোটাল রাশিটার মানটা 0 চলে আসবে। তো আমরা দেখা যাচ্ছে x এর কোন মান বসাইলে এই রাশিটার মানটা 0 আসে সেটার জন্য আমাদেরকে x এর অনেকগুলা ভ্যালু এখানে ইনপুট দিতে হয়, যার ফলে প্রসেসটা আরো বেশি লেন্দি হয়ে যায়। এজন্য আমরা কি করব, এখানে x এর কোন মান বসালে এই পুরো রাশির মানটা 0 চলে আসে সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করে ফেলবো। তো ফার্স্টে আমরা এখান থেকে ইকুয়েশনে চলে যাওয়ার জন্য আমরা মোডে ক্লিক করব, দেন এই যে ইকিউএন মানে ইকুয়েশন, এটা 1 নাম্বার আছে, আমরা 1 নাম্বার ক্লিক করব, দেন আননোন চলে আসবে। আননোন মানে কি, অ্যাকচুয়ালি চলককে বোঝাচ্ছে। তো চলক আমাদের এই যে ফাংশনটা কয় চলক বিশিষ্ট, ডেফিনেটলি 1 চলক বিশিষ্ট, যেহেতু শুধু x আছে। 2 চলক হলে আমরা 2 কে ক্লিক করতাম, 3 চলক হলে 3 কে ক্লিক করতাম, যেহেতু এটা 1 চলক তাই ডান দিকে তীর চিহ্নে ক্লিক করব, অর্থাৎ এই বাটনে ক্লিক করব। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে ডিগ্রি হচ্ছে আমাদের সর্বোচ্চ পাওয়ার। ডিগ্রি মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সর্বোচ্চ পাওয়ার। এখানে সর্বোচ্চ পাওয়ারটা কত, 3, তাহলে আমরা 3 এ ক্লিক করব বা 3 তে ক্লিক করব। ওকে, দেন চলে আসবে এ মিন্স কি, অ্যাকচুয়ালি আমাদের যেহেতু এটা ত্রিঘাতী একটা রাশি, অর্থাৎ ত্রিঘাতী রাশির আদর্শ আকার হচ্ছে এরকম ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d is equals to 0। এটা হচ্ছে ত্রিঘাতী একটা ইকুয়েশন। হ্যাঁ, তো এখানে দেখো a দ্বারা বোঝাচ্ছে x³ এর সহগ, b দ্বারা বোঝাচ্ছে x² এর সহগ, c দ্বারা বোঝাচ্ছে x এর সহগ, d হচ্ছে কনস্ট্যান্ট। তো দেখো তো এখানে x³ এর সহগকে যেহেতু কেউ নাই তার মানে 1, তাহলে a এর ভ্যালুটা হয়ে যাবে 1 সমান দিব, তারপরে b এর ভ্যালু আমরা নিব।
বি এর ভ্যালুটা কত আসবে, বি এর ভ্যালুটা হবে অ্যাকচুয়ালি এক্স স্কয়ার সহ কত আছে +2, তাহলে আমরা 2 দিব তারপরে সমান দিব। সি এর ভ্যালুটা আছে -5 দেন আমরা সমান দিব। ডি এর ভ্যালুটা আছে -6, মাইনাস হলে অবশ্যই মাইনাস সহকারে নিতে হবে। ওকে, এই যে এখানে আমাদের x এর একটা সমাধান চলে আসছে, অর্থাৎ x এর মান 2 যদি আমরা এই রাশিতে বসাই তাহলে এই রাশিটার মানটা 0 চলে আসবে। তো যেহেতু এখানে সর্বোচ্চ পাওয়ারটা 3, তাহলে এখানে আমাদের সমাধান থাকার কথা 3টা। তো ফার্স্টে একটা পেয়েছি, আমরা যদি আরো সমান ক্লিক করি তাহলে আরো দুইটা পাবো। এই যে -3 বসাইলে এই রাশিটার মানটা 0 আসবে, তারপর আবার সমান ক্লিক করলে এই যে -1, অর্থাৎ -1 বসালেও এটার মানটা 0 চলে আসবে। তো আমরা তো 3টা ভ্যালুই পাইছি, যে কোনো একটা এখানে বসাইলেই 0 আসবে। তো আমরা ফার্স্টে যেটা পাইছি সেটা নিয়ে যদি একটু কাজ করতে চাই, সুতরাং f(2) যেহেতু x এর ভ্যালু 2 বসানোর, যেহেতু x এর সমাধানটা 2 আসছে, তাই 2 বসালে আমরা পাবো 2³ প্লাস 2 × 2² মাইনাস 5 × 2 মাইনাস 6। ঠিক আছে, তো আমরা তো এটা জানি অ্যাকচুয়ালি এটা 0 আসবে। তারপর আমরা ক্যালকুলেশনটা যদি করি, 2 কে কিউব করলে 8 প্লাস 2 কে স্কয়ার করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে অ্যাকচুয়ালি 8। ঠিক আছে, এখানে দেখো মাইনাস 5 দ্বিগুণে কত হবে 10 মাইনাস 6 সমান হচ্ছে 0। ওকে, তো এখান থেকে দেখো মানে 8 যোগ করলে 16 আর -10 আর -6 যোগ করলে 16 থেকে 16 চলে গেলে তো অ্যাকচুয়ালি 0। তো যেহেতু আমাদের এই রাশিটার মানটা 0 চলে আসছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং x - 2 হবে f(x) এর একটি উৎপাদক। ঠিক আছে, তো আমরা যখন উৎপাদক উপপাদ্য নিয়ে আলোচনা করছি তখন বলছি যে x এর যেই মানের জন্য মূল ফাংশনের মান 0 আসবে, ঠিক x থেকে যদি ওই মানটা বিয়োগ করা হয় যেই রাশি পাবো সেটা হবে মূল ফাংশনের একটা উৎপাদক। অর্থাৎ x এর মান 2 বসানোর জন্য মূল রাশিটার মানটা 0 চলে আসছে, তাই x থেকে 2 বিয়োগ করলে পাওয়া যাবে x - 2, আর এইটাই হবে f(x) মূল ফাংশন এর একটি উৎপাদক। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং f(x) is equals, আমাদের মূল ফাংশনটা কি ছিল x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। ওকে, ত্রিঘাত বা তার চেয়ে বেশি ঘাত বিশিষ্ট রাশি যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, সেক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে অতিরিক্ত দুইটা সমান চিহ্ন দিব, দেওয়ার পরে আমরা দ্বিতীয় যেই সমান চিহ্নটা দিব সেটার কাছে আমরা যে উৎপাদকটা পাইছি সেটা 3 বার লিখে ফেলবো, যেহেতু সর্বোচ্চ পাওয়ারটা 3। তাহলে x - 2 স্পেস দিব, লিখবো x - 2 স্পেস দিব, লিখবো x - 2। হ্যাঁ, দেন আমরা কি করব, এই যে ফার্স্ট টার্মটা মিলানোর ট্রাই করব। অর্থাৎ এখানে দেখব x এর সাথে কত গুণ করলে x³ হয়, ডেফিনেটলি x² গুণ করলে। আচ্ছা, এবং গুণফলটা আমরা এখানে বসাবো। তো x² দ্বারা x কে গুণ করলে আমরা পাচ্ছি x³ 5। দেন এই x² দ্বারা এই -2 কে গুণ করতে হবে, তাহলে x² দ্বারা -2 কে গুণ করলে পাবো -2x²। এবার আমরা উপরের লাইনের সাথে এই লাইনটাকে তুলনা করব। দেখো এখানে প্লাস একটা x³ ছিল, এখানেও প্লাস একটা x³ আছে, বাট উপরে ছিল প্লাস 2টা x², এখানে লিখছি -2x²। তাহলে এখানে লিখতে হবে +4x² ব্যালেন্স করার জন্য। দেখো 4x² থেকে -2x² চলে গেলে +2x² থাকবে। ওকে, ফাইন। এবার এই দুই টার্ম এখানে চলে যাবে, জাস্ট এই টার্মকে আমরা আবার এখান থেকে মিলানোর চেষ্টা করব। তো দেখো x এর সাথে কত গুণ করলে +4x² হবে, ডেফিনেটলি 4x গুণ করলে +4x গুণ করলে +4x। তো +4x গুণ করলে পাবো 4x², আবার এই +4x দ্বারা -2 কে গুণ করলে পাবো -8x। ঠিক আছে, এবার আমরা উপরের লাইনের সাথে তুলনা করব। দেখো এখানে 8x লিখছি, উপরে ছিল কত -5x, তাহলে এখানে অতিরিক্ত লিখছি আমি 3টা -3x, তাই 3টা +3x করে দিব। দেন এই দুই টার্ম আবার এখানে চলে যাবে, আমরা এই টার্মকে আবার এখান থেকে মিলানোর ট্রাই করব। অর্থাৎ x এর সাথে কত গুণ করলে 3x হয় এটা দেখব। তাহলে x এর সাথে +3 গুণ করলে তো 3x হয়ে যায়, তাহলে 3x, আবার এই 3 দ্বারা -2 কে গুণ করলে অ্যাকচুয়ালি হয়ে যাবে 6, যেটা কিনা আমাদের উপরে আছে। দেখো এটা প্লেনসি আছে। ওকে, ফাইন। দেন আমরা কি করব,
এই প্রত্যেকটা টার্মে x - 2 আছে, এখান থেকে x - 2টা আমরা কমন নিয়ে নিব। আচ্ছা ওকে, এখান থেকে যদি x - 2টা আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের কাছে থাকে কি, এখান থেকে থাকে x², এখান থেকে থাকে +4x, এখান থেকে থাকে +3, ঠিক আছে, সমান এখান থেকে আবার আমরা লিখতে পারি, দেখো আমরা দেখছি যেহেতু আমাদের তিনটা সমাধানই পূর্ণ সংখ্যা চলে আসে তাহলে এইটাকেও আরো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তাহলে আমরা লিখতে পারি x - 2। এবার দেখো কত কত গুণ করলে 3 হয়, যাদেরকে যোগ করলে 4 হয়, 3 আর 1 গুণ করলে 3, 3 আর 1 যোগ করলে কত 4, তার মানে এখান থেকে আসবে একটা x + 3 আর এটা আসবে x + 1, যেহেতু মিডল টার্মে প্লাস আছে। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। তো বন্ধুরা আমাদের উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ থেকে দ্বিতীয়টা 3a³ + 2a + 5, তো ফার্স্টে আমরা লিখে নেই, মনে করি। এবার যেহেতু a চলকের একটা রাশি লিখব f(a) is equals to 3a³ + 2a + 5। তো এখানেও আমাদের দরকার এর কোন মানের জন্য এটা 0 হবে সেটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করব। তো ফার্স্টে আমরা ইকুয়েশনে চলে যাব, ইকুয়েশনে 1, তারপর হচ্ছে যে কত, এখানে যেহেতু এক চলক শুধুই এই আছে তাহলে তীর চিহ্ন ক্লিক করব, তারপর হচ্ছে যেহেতু আমাদের সর্বোচ্চ ঘাত 3 দিব, তারপরে এর ভ্যালুটা লিখবে, এর ভ্যালু কত আছে, এর ভ্যালু আছে 3, তাহলে আমরা লিখব 3 সমান বি এর ভ্যালু। দেখো এখানে a² এর ভ্যালু, a² সহগ কি আছে, a² তো কোনো টার্মই নেই, তার মানে তার সহগটা হবে অ্যাকচুয়ালি 0, অর্থাৎ b এর মান 0 সমান দিব c বলতে a এর সহগ, এর সহগ হচ্ছে 2, তারপরে সমান দিব, এবার হচ্ছে যে d বলতে +5 দিব, সমান দিব। এই তো আমাদের x এর সমাধানটা চলে আসছে -1, দ্বিতীয়টা চলে আসবে 0.5, তৃতীয়টা তাও 0.5, যেগুলো ভগ্নাংশ আছে ওগুলো নেওয়া লাগবে না, আমরা পূর্ণ সংখ্যাটা নিব। তাহলে সুতরাং আমরা এখানে লিখব f(-1), হ্যাঁ, তাহলে এখান থেকে চলে আসবে 3 × -1 হোল কিউব প্লাস 2 × -1 প্লাস 5 সমান, এখান থেকে আসবে 1 কে কিউব করলে অ্যাকচুয়ালি -1 কে কিউব করলে অ্যাকচুয়ালি -1, -1 দ্বারা 3 কে গুণ করলে -3। দেখো এখানে +2 দ্বারা 1 কে গুণ করলে, -1 কে গুণ করলে -2 আর হচ্ছে +5, টোটালি হচ্ছে -2 আর -3 যোগ করলে -5, -5 এর সাথে +5 যোগ করলে হবে 0। সুতরাং আমরা লিখতে পারি x + 1 f(a) আর এখানে হবে a + 1 এর একটি উৎপাদক। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং f(a) is equals to 3a³ + 2a + 5 সমান, এখান থেকে আমরা লিখতে পারি, দুইটা সমান চিহ্ন দিয়ে নিব, দেন আমাদের যে উৎপাদকটা পাইছি a + 1 এটা তিনবার লিখে বলব, a + 1 স্পেস a + 1 স্পেস a + 1, হ্যাঁ। দেন আমরা দেখব এখানে এর সাথে কত গুণ করলে 3a³ হয়, হ্যাঁ, তাহলে এর সাথে 3a² গুণ করতে হবে a³ বানানোর জন্য, তাহলে এখানে লিখব 3a³, আবার 3a² দ্বারা +1 কে গুণ করলে +3a² হবে। এবার উপরের সাথে তুলনা করব, উপরে কি 3 + 3a³ আছে, বাট 3a² কি আছে, নাই, এই জন্য 3টা বিয়োগ করে দেব, 3a², হ্যাঁ। ওকে, দেন আবার এই দুই টার্মটা এখানে চলে যাবে, এই টার্ম এখানে মিলানোর ট্রাই করতে হবে, তাহলে এর সাথে কত গুণ করলে -3a² হবে, -3a গুণ করলে, রাইট, আর -3a দ্বারা 1 কে গুণ করলে -3a হবে, ঠিক আছে। এবার আমরা কি করব, উপরে টার্মের সাথে মিলানোর ট্রাই করব, উপরে ছিল +2a, আমি লিখছি -3a, তার মানে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে লিখতে হবে +5a, +5a থেকে -3a চলে গেলে +2a। এবার এই দুই টার্ম এখান থেকে চলে যাবে, এই টার্ম এখান থেকে মিলানোর ট্রাই করতে হবে। তো দেখো এর সাথে কত গুণ করলে +5a হবে, ডেফিনেটলি +5 গুণ করলে, +5 গুণ করলে 5a, আর +5 দ্বারা 1 কে গুণ করলে +5, হ্যাঁ। দেন এবার দেখো উপরে 5 ছিল, 5 মিলে গেছে, তো এখান থেকে প্রত্যেকটা টার্ম থেকে আমরা কাকে কমন নিতে পারি, a + 1 কে কমন নিতে পারি, তাহলে a + 1 কমন নিলে এখান থেকে থাকবে 3a²
মাইনাস 3a প্লাস 5। এটা যেহেতু পরবর্তীগুলো আমরা দেখছি ভগ্নাংশ আছে, তাহলে এটা না করলে হবে দিস ইজ দ্য অ্যান্সার। তো বন্ধুরা, উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ থেকে আমাদের শেষেরটা একদম দেখো এক্স কিউব প্লাস 7xy² মাইনাস 6y³ তো যখন একটা রাশিতে দুইটা চলক থাকে তখন আমরা কি করব, যে কোনো একটা চলককে ধ্রুবক ধরবো, আরেকটাকে চলক রাখবো। তো মনে করি f অফ, ধরো আমরা এটা x এরই একটা ফাংশন ধরে নিই, f অফ x ইকুয়ালস টু x³ মাইনাস 7xy² মাইনাস 6y³, রাইট? তো এখানে দেখো তুমি যখন এরকম দুই চলক থাকবে প্রত্যেকটা টার্মের মোট পাওয়ার দেখবা, তাহলে এটার পাওয়ার 3, এইটারও মোট পাওয়ার কত, 2 একে যোগ করলে 3, এইটার হচ্ছে 3। তো এখানে দেখো এই টার্মটা কিন্তু কনস্ট্যান্ট, ফিক্সড, কোনো চেঞ্জ হবে না। তার কারণ হচ্ছে আমরা এটা x এর একটা ফাংশন ধরছি, অর্থাৎ পরিবর্তনশীল হচ্ছে x, এটা পরিবর্তন হবে না। তো এখানে দেখো এখানে আছে 6টা, এখানে আছে একটা 7টা, আবার এখানে আছে 7টা। তার মানে এটা যেহেতু মাইনাস আছে, তাহলে এই দুইটাকে আমাদেরকে এমনভাবে x এর মানটা এমন একটা বসাতে হবে যাতে এই দুইটার যোগফলটা 7 হয়, ঠিক আছে? তো এখানে দেখো এটা যেহেতু মাইনাস আছে, এটাকে তো প্লাস করা পসিবল না, বাট মাইনাস করা, এইটাকে মাইনাস করা পসিবল, কারণ পাওয়ার যেহেতু বিজোড়, এখানে মাইনাস ওয়াই ইনপুট দিলে অবশ্যই এখান থেকে মাইনাস y³ আসবে, আর মাইনাস y³ আর মাইনাস 6y³ হয়ে যাবে মাইনাস 7y³। বাট দেখতে হবে এখানে কি প্লাস 7y³ আসে কিনা। তুমি যদি এখানে মাইনাস ওয়াই বসাও, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 7y³ চলে আসবে। দ্যাটস ওয়াই তুমি এখানে বসাও মাইনাস ওয়াই, তাহলে এখানে মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস 7 ইন্টু এক্স এর পরিবর্তে বলবে মাইনাস ওয়াই ইন্টু y² মাইনাস 6y³, ঠিক আছে? সমান এখান থেকে আমরা যেটা পাচ্ছি মাইনাস y³ কে কিউব করলে অ্যাকচুয়ালি মাইনাস y³ পাবো, আর হচ্ছে এখান থেকে আসবে মাইনাসে মাইনাসে প্লাস 7 y দ্বারা y² কে গুণ করলে আমরা পাবো y³, আর এখান থেকে আগের তো আছে মাইনাস 6y³। তো দেখো এখানে একটা y³ আর এই 6টা y³ যোগ করলে মাইনাস 7y³, আর এখানে প্লাস 7y³ আছে। দ্যাটস আমাদের টোটাল রেজাল্টটা হয়ে যাচ্ছে 0। সুতরাং আমরা লিখতে পারি x প্লাস y f অফ x এর একটি উৎপাদক, ঠিক আছে? সুতরাং f অফ x মূল ফাংশনটা আমরা লিখব x³ মাইনাস 7xy² মাইনাস 6y³। তো আমরা বলছি দুইটা অতিরিক্ত সমান চিহ্ন দিয়ে নেব আগে, দেওয়ার পরে আমরা যে উৎপাদকটা পাইছি সেটা 3বার লিখে ফেলবো, স্পেস x প্লাস ওয়াই স্পেস x প্লাস ওয়াই স্পেস x প্লাস ওয়াই, অ্যান্ড দেন আমরা ফার্স্ট টার্ম মিলানোর চেষ্টা করব, অর্থাৎ x এর সাথে কত গুণ করলে x³ হবে, তার মানে x² গুণ করলে x³ হবে। তাহলে এখানে লিখবে x³ আর x² দ্বারা প্লাস y কে গুণ করলে পাবো x²y, ঠিক আছে? দেন আমরা উপরের টার্মের সাথে এবার মিলানোর ট্রাই করব। x²y কি আছে এখানে? নাই, xy² আছে বাট x²y নেই, তাহলে আমরা একটা আবার বিয়োগও করে দিব x²y। দেন এইবার এই দুই টার্ম তো এখানে চলে গেছে, এই x²y কে এখান থেকে মিলানোর চেষ্টা করব। তাহলে দেখো x এর সাথে কত গুণ করলে মাইনাস x²y হবে, ডেফিনেটলি xy গুণ করলে মাইনাস xy গুণ করলে, তারপরে এই মাইনাস xy দ্বারা y কে গুণ করলে মাইনাস xy² পাবো। এবার দেখো তো উপরে মাইনাস xy² আছে কয়টা? 7টা, আমি লিখছি কয়টা? 6টা, তাহলে এখনো মাইনাস xy² রয়ে গেছে 6টা, মাইনাস xy²। এবার আমরা এই দুই টার্ম তো এখানে, এই দুই টার্ম তো এখানে চলে গেছে, এই টার্ম এখান থেকে মিলানোর ট্রাই করব। তাহলে দেখো এখানে আছে x এর সাথে কত গুণ করলে মাইনাস 6xy² হবে, মাইনাস 6x প্লাস 6y² গুণ করলেই হয়ে যাবে। তাহলে দেখো মাইনাস 6y² যদি প্লাস y এর সাথে গুণ করি পাবো মাইনাস 6y³, ঠিক আছে? তাহলে দেখো উপরে কিন্তু মাইনাস 6y³ ছিল, মিলে গেছে। দেন এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এই প্রত্যেকটা টার্ম থেকে x প্লাস ওয়াইটা আমরা কমন নিয়ে নিই। কমন নিলে এখান থেকে আমরা পাবো x প্লাস x²
মাইনাস xy মাইনাস 6y স্কোয়ার। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার।